কেরলে শুরু হয়েছে মৃত্যু মিছিল। একের পর এক প্রাণ ঝরে যাচ্ছে অকালে। কারণ নাকি ব্রেন ইটিং অ্যামিবা। এই অ্যামিবার আক্রমণে প্রাণ চলে গিয়েছে 19 জনের। কি হচ্ছে এই রোগে জানেন? কারা বেশি আক্রান্ত হচ্ছেন? খুব সাবধান। কেরল থেকে এই রোগ কি আমাদের বাংলাতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা? পুজোর আগে নতুন আতঙ্ক। কেরলের স্বাস্থ্য বিভাগ প্রাথমিক অ্যামিবিক মেনিনগোএনসেফ্যালাইটিস বাড়তে থাকার কারণে সতর্কতায় রয়েছে। চলতি বছরে এই পর্যন্ত রাজ্য জুড়ে 61টি কেস নিশ্চিত হয়েছে, যার মধ্যে 19 জনেরই প্রাণ চলে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই রোগ খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে মানুষের শরীরে। কিন্তু কিভাবে? ধরুন আপনি নদীতে বা পুকুরে স্নান করতে নামলেন, তারপরে শুরু হয়ে গেল মাথা যন্ত্রণা কিংবা বমি। সময় যত গড়াতে লাগলো উপসর্গ তত বাড়তে লাগলো। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও শেষ রক্ষা হলো না। আসলে ততক্ষণে আপনার মাথার ঘিলু খেয়ে ফেলছে অ্যামিবা। হ্যাঁ, কেরলে ঠিক এমনটাই ভয় ধরানো কাণ্ড ঘটছে গত কয়েকদিন ধরে। একমাত্র প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে তবেই রোগীকে বাঁচানো সম্ভব। তাছাড়া কোনো উপায় নেই। এই জীবাণু শরীরে কিভাবে প্রবেশ করে জানেন? এই ধরনের জীবাণুর বসবাস সাধারণত জলে, নাক দিয়ে ঢুকে সহজেই মস্তিষ্কে পৌঁছে যায়। তারপর কুড়ে কুড়ে খেতে থাকে মাথার ঘিলু। কতটা ভয়ঙ্কর ভাবুন। যদিও চিকিৎসকরা বলছেন এই ধরনের সংক্রমণ অত্যন্ত বিরল, তবে প্রাণঘাতী। চিকিৎসার পরিভাষায় এই রোগকে বলা হয় অ্যামিবিক মেনিনগোএনসেফ্যালাইটিস। এই ধরনের জীবাণু উষ্ণ, স্থির, পরিশুদ্ধ নয়, জলাশয়ের জলে মিশে থাকে। এই সংক্রমণে আক্রান্তদের মধ্যে মৃত্যু হার গোটা বিশ্বেই যথেষ্ট বেশি। শরীরে প্রবেশ করলে এই জীবাণু দ্রুত মস্তিষ্কে পৌঁছে শারীরিক সমস্যা বাড়াতে পারে। অ্যামিবা দেহে প্রবেশ করলে একই সঙ্গে মেনিনজাইটিস ও এনসেফ্যালাইটিসের মতন উপসর্গ দেখা যায় রোগীর দেহে। প্রথমে জ্বর, মাথা ব্যথা, বমি, ঘাড় শক্ত হয়ে আসা, মাথা ঘোরানো, নানান উপসর্গ দেখা দিতে পারে। তারপর ধীরে ধীরে শারীরিক সমস্যা বাড়তে থাকে। এই ধরনের কোনো উপসর্গ দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকদের পরামর্শ নেওয়া প্রয়োজন। তবে সবথেকে বেশি প্রয়োজন সাবধানতা অবলম্বন করা। কেরল সরকার ইতিমধ্যে একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে, অপরিষ্কার পুকুর বা জলাশয়ে স্নান না করা, সুইমিং পুলগুলো নিয়মিত পরিষ্কার করা, বাড়ির ট্যাঙ্ক, কুয়ো পরিষ্কার করা, জীবাণু মুক্ত রাখা ইত্যাদি বিষয়ে সতর্ক থাকার কথা। তবে অযথা ভয় পাবেন না। যেখানে সেখানে অপরিষ্কার জল ব্যবহার করা অবশ্যই এড়িয়ে চলুন। প্রথম বাংলা ব্যুরো।